একদিন আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলল, সুমন ভাই রাতে আমাদের সাথে খাবে, ভালো কিছু রান্না করো। সুমন ভাই হচ্ছে তার অফিসের কোলিগ। 2-3 বার যদিও তার সাথে দেখা হয়েছে, সেই ঘটনা পরেই বলি। আমি আমার হাজবেন্ডের কথা মতো রান্না করে রাখলাম। রাতে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, চিংড়ি মাছ ভুনা, লাউ শাক আর ডাল। আমার হাজবেন্ড বাসায় আসলো, ওনাকে নিয়ে রাতে একসাথে খেলো। খাবার খাওয়ার সময় সুমন ভাই আমার হাতের রান্নার এত প্রশংসা করলো যে শুধু পারছে না আমার হাতে চুমু খেয়ে নিতে। তো খাবারের মাঝখানে জিজ্ঞাসা করলাম, সুমন ভাই ভাবি কেমন আছে, সে কোথায় আছে? বলল সে একটু বাপের বাড়িতে আছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে উনি চলে গেলেন। আমার হাজবেন্ড রাতে আমাকে শুয়ে শুয়ে বলতেছে, সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝেছো। আমি জিজ্ঞাসা করলাম কেমন কষ্ট? আরে আর বলো না, ভাবিটা তেমন রান্না জানে না। আমি তখন উত্তরে বললাম, কাজ পারে না, রান্না পারে না, ভালো কথা, সেটা তো সুমন ভাই তাকে শিখিয়ে দিলেই পারে। সবাই কিন্তু বিয়ের আগে সবকিছু শিখে আসতে পারে না। এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি রেখে আসা এটা কিন্তু সমাধান নয়। তারপর আমার হাজবেন্ড বলল, যাক সেসব কথা বাদ দাও, এবার আমরা ঘুমিয়ে পড়ি। কিছুদিন আগের কথা, অফিসের একটা প্রোগ্রামে সব কলিগ ও তার ওয়াইফরা ইনভাইট ছিল। সেখানে সেই সুমন ভাই তার স্ত্রীকে সবার সামনে অপমান করে বলতেছিল, তোমাকে নিয়ে বাহিরে বের হতে লজ্জা লাগে, কি জামা পরেছো, ওই ভাবিরা দেখো, ওনাদের থেকে শিখো কিভাবে স্টাইল করতে হয়। আবার অমুক ভাবিকে দেখিয়ে বলেছিল, ভাবি আপনার হাতের মাগুর মাছ খাইছি, সেদিন অনেক ভালো লাগছে, একটু কাজটা শিখাইন আমার বউটাকে, সারাদিন খালি ঘরে শুয়ে বসে থাকে। সেদিনের ওনার ওই এইরকম মন্তব্য আমার কাছে একদমই ভালো লাগেনি। আর যদি আগে থেকে জানতাম উনি বউ বিদায় করে আমার ওখানে খেতে আসছে, তাহলে ঘটনাটা অন্যরকম হতো। যাই হোক, পরের দিন আবারও আমার হাজবেন্ড ফোন দিয়ে বলল, সুমন ভাই আজকেও খাবে। আমি ফোনের ওপাশ থেকে একটা অট্টহাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। সেদিন রান্না করছিলাম একদম জাতা, সেটা ইচ্ছা করেই করেছিলাম। টেবিলে বসে খাওয়ার সময় আমার হাজবেন্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না। আর সুমন ভাই কাচুমাচু করে অল্প খেয়ে উঠলো। আমি বললাম, সুমন ভাই কি খাবার ভালো হয়নি, আজ কম খেলেন যে? না ভাবি, অনেক ভালো হয়েছে, আজ ক্ষুধা কম তো তাই। আমার বর আমাকে কিছু বলার আগে আমি বললাম, আজ আমার শরীর খারাপ, টেবিলে সব কাজ গুছিয়ে রেখে তুমি ঘুমিয়ে পড়ো। এ কথা শুনে সুমন ভাই চলে গেল। আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার ফোন করলো, বলল সুমন ভাই আজকেও খেতে আসবে। যদিও আসতে চাইছিল না, আমি জোর করেই আসতে বলেছি। কি করবে বলো, বেচারা কই যাবে, এমনিতেই গ্যাসের রোগী, বাহিরে খাবার খেলে অসুস্থ হয়ে যাবে। এমনিতে বাসায় বউ নাই, ঘর গোছাতে হয়, ধোয়া মোছা করতে হয়, এর মধ্যে রান্না করে খেতে কষ্ট হবে না বলো? আজকে যদি তোমার শরীর ভালো থাকে, আজকে আমি ওনাকে নিয়ে আসি। আমি আবারও সেই মুচকি হাসিটা দিয়ে বললাম, কেন আনবা না, অবশ্যই নিয়ে আসবা। ফোনটা কোনো মতো রেখে কাঁচা মেরে আমি রান্নাঘরে গেলাম। পোলাও রান্না করলাম, রোস্ট রান্না করলাম, গরু রান্না করলাম, সাথে চিংড়ি মাছ, আরো অনেক কিছু। রাতে সুমন ভাই আসলো, এসেই বলছে, ভাবি রান্নাঘরে কিছু পুড়ে যাচ্ছে। আমি দৌড়ে যেতে যেতে বললাম, এত সুন্দর করে আপনার ভাই শিখিয়ে দিল, তারপরও মনে হয় আমি পুড়িয়ে ফেললাম, বলেই সেখান থেকে চলে গেলাম। আমার হাজবেন্ড বড় বড় চোখ করে তাকিয়ে আছে। তাকে কোনো কথা না বলে বললাম, অনেকদিন তোমার সাথে রাতে একসাথে খাওয়া হয়নি, আজকে তুমি একটু পরে খাও, সুমন ভাই আগে খেয়ে নিক। জামাই ভাবলো আমি রোমান্টিক মুডে আছি। জামাই লুতুপুতু হয়ে বলল, আচ্ছা আমি পরেই খাই, আগে সুমন ভাইকে খাবার টেবিলে বসিয়ে দিয়ে আসি। আমি সব রেডি করে সুমন ভাইকে খেতে দিলাম, কিন্তু লোকটা আজও খেতে পারছে না। আমি জোর করেই তাকে খাবার উঠিয়ে দিচ্ছি। সে হাত দিয়ে যত মানা করছে আমি তত জোর করে দিচ্ছি। এরপর লোকটা খুব কষ্টে খাবারগুলো খেয়ে উঠলো। আর যাওয়ার সময় আমার বরকে বলল, কাল আমি অফিসে আসবো না, বসকে বলে দিও তোমার ভাবিকে আনতে যাব। আমার বর শুধু বলল আচ্ছা। পরে বরকে বুঝিয়ে বললাম যে এই 2 দিন ইচ্ছা করেই তাকে আমি এমন খাবার দিয়েছি যেন তার ভুল ভাঙে। তাকে যদি প্রতিদিন ভালো খাবার খাওয়াতাম, তাহলে কাল সে তার বউকে আনতে যেত না। কিন্তু মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমাদের সমাজে যদি এমন ঘটনা কখনো ঘটে, তাহলে দেখবেন ওই ভাবি যার হাতের রান্না খুব ভালো, সে আরো ভালো করে রান্না করে সেই বেটাকে খাওয়াতো আর নিজের প্রশংসা কুড়িয়ে নিত। আর ওই বেটা তার বউকে বাসায় গিয়ে ইচ্ছা মতো বকতো। এতে করে সম্পর্কটা কিন্তু কখনোই গড়ে উঠতো না, বরং ভেঙেই যেত। তাই আমি এটা না করে একটু ব্যতিক্রম হলাম। সমস্যাটা কি?